করে দিই। আচ্ছা, ওকে। সো আমরা এতদিন যাবত যা যা পড়ছিলাম মেজরিটি ছিল আপনার প্রেজেন্ট টেন্স অথবা ইউনিভার্সাল ট্রুথ, এরকম টাইপের ব্যাপারই ছিল। তো এখন আমরা হচ্ছে আজকে প্রথম টেন্সটা চেঞ্জ করতেছি, পাস্ট টেন্সে যাচ্ছি। তো জাস্ট পাস্ট টেন্স সম্পর্কে যদি আমি একটু আগে বলে দিই আপনার জন্য সুবিধা হবে। ইংরেজির সাথে কিছু ডিফারেন্স আছে ফ্রেঞ্চের। যেমন ইংরেজিতে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, অনেকগুলো পাস্ট টেন্স আছে ইংরেজিতে। কিন্তু ফ্রেঞ্চে আপনার পাস্ট টেন্স হচ্ছে আপনার টোটাল চারটা। একটা হচ্ছে পাসে কম্পোজে, দিস ওয়ান পাসে কম্পোজে, হ্যাঁ এটা একটা অ্যাকশন আসবে পাসে কম্পোজে। এরপর হচ্ছে আপনার আমপাকফে একটা আছে, পাসে কম্পোজে, আমপাকফে, প্লুকো পাকফে, আর একটা হচ্ছে পাসে সিম্পল। তো এগুলোর মধ্যে আমাদের বেসিকলি লাগবে পাসে কম্পোজেটা সবচেয়ে বেশি লাগবে। পাসে কম্পোজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তারপর লাগবে আমপাকফে, আমপাকফে হচ্ছে আপনার সেকেন্ড ওয়ান ইম্পর্টেন্ট। থার্ড হচ্ছে প্লুকো পাকফে, এন্ড ফোর্থ হচ্ছে পাসে সিম্পল। প্লুকো পাকফেটা ফাইন করতে পারলে ভালো, আর পাসে সিম্পলটা হচ্ছে বেসিক্যালি খুব অ্যাডভান্স লেভেলের জন্য। হ্যাঁ, সো আমাদের মেইনলি যদি একদম সাম আপ করি, আমাদের পাসে কম্পোজিটা লাগবেই লাগবে, ভেরি ইম্পর্টেন্ট। তারপর আনপারফে। সো আমরা হচ্ছে আজকে ওই পাসে কম্পোজিটা দেখবো। এখন পাসে কম্পোজে জিনিসটা কি, পাসে কম্পোজে ইংরেজির সাথে যদি কম্পেয়ার করতে হয় সেক্ষেত্রে হচ্ছে কাইন্ড অফ পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট এই প্যাটার্নে চলে আসে। পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট যেই ফর্মটা মানে আপনার ফর্মটা ফিল আপ মানে করে আর কি, ফর্মুলাটা আপনার মেনটেন করে, ওই প্যাটার্নে পাসে কম্পোজিটটা মেনটেন করে অনেকটা কাছাকাছি দেখবেন। আর এটা হচ্ছে ফ্রেঞ্চের সবচাইতে বেশি ইউজড পাস্ট ফর্ম, পাসে কম্পোজিট। সো এটা হচ্ছে লো পাসে কম্পোজে। এখন আমরা যদি একটু দেখি পাসে কম্পোজিটটা কি, দ্য পাসে কম্পোজ ইজ দ্য পাস্ট টেন্স ইউজড ইন ফ্রেঞ্চ টু টক অ্যাবাউট কমপ্লিটেড অ্যাকশনস। যে কাজটা শেষ হয়ে গেছে, নর্মাল পাস্ট টেন্স যা হয় আর কি, আপনার একটা কাজ শেষ হয়ে গেল, সেই কাজটার যে টেন্সটা আমি ইউজ করবো সেটা হচ্ছে পাস্ট টেন্স, পাসে কম্পোজে। সো এটাকে ইংরেজির সাথে মিলালে, যদি মিলাতে চাই আমরা, তাহলে আর কি পারফেক্টের সাথে অনেকটা যায়, পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট দুইটার সাথে কাছাকাছি যায়, কিন্তু আমরা নর্মালি মিলাবো না আর কি। হ্যাঁ, সো ইংরেজিতে হচ্ছে আপনার পারফেক্ট টেন্সের সাথে যায়। এক্সাম্পল যেমন একটা আছে, ইয়ে জে ভিজিতে লো মুসে, ইয়েস্টারডে প্রথমটা, ইয়ে ইয়েস্টারডে, জে আই হ্যাভ, ভিজিতে একশো এগুশো। হ্যাঁ, এর উপর একটা একশো আছে, নোটিশ করতেছেন হয়তো, এর উপর একশো আছে। জে ভিজিতে লো মুসে, আই হ্যাভ ভিজিটেড দ্য মিউজিয়াম। একেবারে পাই টু পাই ইংলিশ গুলো এরকম আসে। বাট যদি আমি ফ্রেঞ্চের মতো করে বলি, যে ভিজিটেড মুজিয়াম মানে হচ্ছে আই ভিজিটেড দ্য মিউজিয়াম। হ্যাঁ, আই ভিজিটেড দ্য মিউজিয়াম, মানে ফ্রেঞ্চের প্যাটার্নে বললে। আর একদম লাইন টু লাইন ট্রান্সলেট করলে আই হ্যাভ ভিজিটেড দ্য মিউজিয়াম। হ্যাঁ, এটা আমরা করবো না ইংলিশের সাথে একদম লাইন টু লাইন, যেহেতু এটা ম্যাচ করে না সরাসরি। তারপর আরেকটা আছে ইলে আখিবে অ হোতা, ইল এ আখিবে, she arrived অথবা she has arrived অ হোতা, হোতা তো মানে লেট, সে লেট করে আসছিল। সো এই যে এই ফর্মটা নিয়ে আজকে আমরা পড়বো, এই ফর্মে কিভাবে চেঞ্জ করা হয়। তো যদি আমরা দেখি পাসে কম্পোজে যদি করতে হয় আমাদেরকে, খুব কেয়ারফুল। ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, এখন অক্সিলারি ভার্বটা আমরা বলবো, আর হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব। দুইটা বিষয় এখানে। সাবজেক্ট ইজ ভেরি ইজি, সাবজেক্ট আমরা জানি, জো, তু, ইল, এল, নো, ভু, জানি, সমস্যা নেই। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বের মধ্যে দুইটা ভার্ব পাস্ট করার জন্য ইউজ হয়, আভোয়া ভার্ব
এথ ভার্ব। লাকিলি 90% ক্ষেত্রে আবহাওয়া ভার্ব ইউজ করা হয়, মানে হ্যাভ ভার্ব ইউজ করা হয়, অলমোস্ট 90% ইউ ক্যান সে। বাকি 10% বাট কমন ভার্বের মধ্যে এথ ভার্ব ইউজ করা হয়, জো সুই টু এ ইল এল এ, এই যে এই ভার্বটা ইউজ করা হয় অ্যাজ এ হেল্পিং ভার্ব। এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম কিভাবে করব আমরা, সেটা আমরা একটু পরেই দেখবো। হ্যাঁ, সো প্রথম সাবজেক্ট আমরা জানি, দ্যাটস ফাইন। আবহাওয়া ভার্বের যেই কনজুগেশনটা, এটা মনে আছে কিনা সাদত ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আবহাওয়া হলো ওই তো মানে জো এর সাথে জো, এই টু এ, ইল এল অন এ, নু যাবো, ভু যাবে, আর ইল এল অন ও এন টি। ইল এল অং, দ্যাটস ফাইন, ইল এল অং। আর হচ্ছে সুমাপুর কি মনে আছে যে এথ ভার্বটা কিভাবে চেঞ্জ হয়? Yo soy, tú eres, él es, no son, vos es, él son. ব্রাভো, ব্রাভো, এই তো দুজনেই হয়েছে এটা। সাইফুল ভাই আর গেস রিকল করতে পারতেছেন এই ব্যাপারটা, এটা তো লাগবেই। সো এই ভার্বটা জাস্ট আমরা একটু দেখে নিলাম আর কি। হ্যাঁ, আবহাওয়া ভার্ব এন্ড হচ্ছে এথ ভার্ব। এখন কোন ভার্বে আবহাওয়া হবে, কোন ভার্বে এথ হবে, টু বি ভেরি অনেস্ট এটা আপনার মেমোরাইজ করতে হবে। জাস্ট এথ ভার্বটা মেমোরাইজ করতে হবে আর কি, কোন কোন ভার্বের সাথে এথ ভার্বটা আসে। মোস্ট অফ দ্য কেসেস যেগুলো মুভমেন্ট ভার্ব এন্ড রিফ্লেক্সিভ ভার্ব, এগুলোর সাথে এথ আসে। মুভমেন্ট ভার্ব যেমন কেউ যাচ্ছে, আলে, পাখতি, সখতি, বের হচ্ছি, যাচ্ছি। তারপর আলে মানে হচ্ছে আপনার ওই যে যাওয়া, টুকু। এই মুভমেন্ট ভার্ব গুলোর সাথে আপনার এথ বসে, আর রিফ্লেক্সিভ ভার্ব সবগুলোর সাথে এথ বসে। বাকি যত ভার্ব আছে সবগুলোর সাথে আবহাওয়া বসে। আবহাওয়া মানে যে অ্যাজ পার সাবজেক্ট যেটা হয়। আমাদের কিন্তু রিফ্লেক্সিভ ভার্ব দেওয়া হয়েছে, কিন্তু মুভমেন্ট ভার্ব গুলো আলাদা করে নাই, মিশানো আছে না? হ্যাঁ, মুভমেন্ট ভার্ব গুলো মিশানো আছে। আজকে আপনার আলাদা পেয়ে যাবেন মুভমেন্ট ভার্ব গুলা এথ ভার্বের জন্য, এই যে এই পাস্টের জন্য আজকে এটা পেয়ে যাবেন মুভমেন্টটা। তো এগুলো একটু কষ্ট করে মেমোরাইজ করতে হবে আর কি, এথ ভার্বের যে বিষয়টা। তো এটা আমরা একটু জাস্ট দেখে নিলাম অক্সিলারি ভার্বটা। এখন হচ্ছে পাস্ট পার্টিসিপল, একটা ভার্বকে পাস্ট পার্টিসিপল কিভাবে করব। এটা হচ্ছে ওয়ে পাস্ট পার্টিসিপল করার। যেসব ভার্বের লাস্টে ই আর থাকে, যেমন পাখলে, এইসব ভার্ব যেগুলো, এদের লাস্টের ইয়ারটাকে সরায় দিব। সরায় দিয়ে আমাকে একশো এগু সহ ই, আর উ একশো এগু, যেটা ই এর উপর একশো এগু, ইয়ারটাকে সরায় জাস্ট একশো এগু সহ ইটাকে দিয়ে দিতে যাওয়া হবে। যেমন হচ্ছে পাখলে, মেন ভার্বটা ছিল পাখলে, টু স্পিক। এটার পাস্ট পার্টিসিপল পাখলে, সাউন্ড দুটো মিলে গেছে। এটা আমরা লাকি যে ইয়ার ভার্বের জন্য সাউন্ড গুলো মিলে যায়, ইটস আ গুড ফরচুন। কিন্তু বানানটা দেখলে একটু দেখতে পারবেন, এখানে হচ্ছে বেসিক ফর্মে ইয়ার, কিন্তু পাস্ট পার্টিসিপল করতে গেলে ইয়ারের জায়গায় একশো এগু সহ ই। এটা হচ্ছে সব ইয়ার ভার্বকে পাস্ট পার্টিসিপল করার ক্ষেত্রে। একইভাবে মঞ্জে, এম এ এন জি ই আর ছিল, সেটা হয়ে যাবে এম এ এন জি একশো এগু সহ ই, এরকম হবে আর কি। সো এটা হচ্ছে একটা রুলস ইয়ার ভার্ব। অল ইয়ার ভার্বের এন্ডে ই উইথ এক্সো নাকি? ইয়েস, ই উইথ একশো এগু, এটার নাম হচ্ছে একশো এগু। একশো এগু সহ সবগুলো হবে আর কি। ইরেগুলার গুলো বাদে, ইরেগুলার ইজ ডিফারেন্ট, এটা তো মেমোরাইজ করতে হবে। বাট সব ভার্ব ইয়ারটাকে সরাই দিয়ে একশো এগু সহ ই দিতে হবে, তাহলে কিন্তু আবার পাস্ট পার্টিসিপল ফর্মটা আসতেছে। এই যে পাস্ট পার্ট, এইখানের ঘটনাটা ঘটতেছে, এগুলো তো আমরা জানি। আবহাওয়া ভার্ব মাত্র দেখলাম, এক ভার্ব দেখলাম। এই যে লাস্টে যে পাস্ট পার্টিসিপল ফর্মটা, এইটা কিভাবে করব সেটা দেখতেছি এখন। ইয়ার ভার্বটাকে সরানোর পরে একশো এগু সহ ই দিতে হবে। সিমিলার আইয়ার ভার্ব যখন থাকবে তখন আইয়ারটাকে সরায়া আপনার আই দিতে হবে, অর ইউ ক্যান সে জাস্ট আরটাকে সরালেও হয়, যেভাবে আপনি মনে রাখতে সুবিধা হয়। আইয়ার ভার্বে রিপ্লেস হয়ে হবে আই, যেমন ফিনির একটা ভার্ব ছিল ফিনির,
এটা হয়ে যাচ্ছে ফিনি। এটা হচ্ছে আইয়ার ভার্বের জন্য। আরি ভার্ব যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে আরিটা সরে যাবে, আর ই সরে যে এখানে একটা ইউ চলে আসে। ভন্ড, ভন্ডু, এক্স্যাক্টলি বন্ধ। ভন্ডু। হ্যাঁ, ভন্ডু। সো এইগুলা একটু মনে রাখতে হবে আপনার, যে কোনটা কিভাবে পাস পার্টিসিপেট করতে হয়। আর ইরেগুলার তো ইরেগুলার, এটা কিছু করার নাই, এটা মেমোরাইজ করতে হবে। এটা এতে হয়, আভোয়াটা উ হয়, ফ্যাক্টটা ফে হয়। এটা তো মানে কয়েকটা দেওয়া এখানে, হ্যাঁ। এটা কিন্তু একটা লিস্ট আছে, লিস্ট আমি আপনাদের দিয়ে দিব আজকে। এখানে কিছু দেওয়া আছে, এট, আভোয়া, ফেক, ভোয়া, ফন্ট, লিখ, এক্রি, মেথ, বোয়া, দিখ, এগুলো এখানে আছে। এগুলো আপনার ইরেগুলার, কোনো রুলস নাই। এটা বাজার অনেকগুলো আছে, ওটা লিস্ট আজকে দিব। এটা আপনাকে একদিনে মেমোরাইজ করা দরকার নেই, অল্প 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 করে মেমোরাইজ করবেন। তো আমি এবার একটু এসে যাই একটা নর্মাল, যেমন হচ্ছে আমি চিন্তা করলাম এখন একটা হচ্ছে আপনার, আমি ভাত খাই, জো মঞ্চ দুখি, জো দু, এটা নর্মাল, এটা হচ্ছে নর্মাল প্রেজেন্টে আছে, হ্যাঁ। জো মঞ্চ দুখি, ফাইন। এখন আমার পাস্ট যখন করতে যাব, আমরা এখন পাসে কম্পোজিটে আছি, শুধু পাসে কম্পোজিটে। সো এখানে করতে গেলে আমার দুইটা কাজ। একটা কাজ হচ্ছে হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব যেটা, হ্যাঁ, এক নাম্বার আমার কনসিডারেশন। দুই নাম্বার কনসিডারেশন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ফর্মে যেতে হবে। সো এখানে যেটা হচ্ছে আপনার এই যে সেন্টেন্সটা, হ্যাঁ, এটাকে আমি এখন চেঞ্জ করি, দেখি। সাবজেক্ট টু সাবজেক্ট, এখানে কিছু করার নাই, জো জো, ফাইন। এখন হচ্ছে আপনার হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব লাগবে। আমরা 90% ক্ষেত্রেই পাবো আভোয়া ভার্বটাকে হেল্পিং ভার্ব হিসেবে, 90% ক্ষেত্রে। বাকি 10%, বাট ভেরি কমন ভার্ব আছে কিছু, ওগুলো টেন্স ভার্ব। এই মনসে ভার্বটাও আভোয়া ভার্ব নেয়, আভোয়াটাকেই নেয়। হেল্পিং ভার্ব তো দুইটা না, আর দুইটার মধ্যে একটা। সো মনসটা হচ্ছে আভোয়াকে নেয়, আভোয়াকে নিলে হচ্ছে এআই। তাহলে এখানে আমার যে এই যেই হয়ে যাবে। জি, আমার ফার্স্ট কন্ডিশন ফুলফিল হলো, এটা হয়ে গেল, কাজ শেষ। পরের কন্ডিশন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ভার্ব যেটা আছে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। তো মেইন ভার্ব ছিল এম এ এন জি ই আর, একদম মেইন বেসিক লেভেলের ভার্বটা মনসে। যেহেতু ই আর, ইয়ারটা রিপ্লেস হয় একশো এবং ই দিয়ে, তারপর বাকি যা আছে তাই। তাহলে এটা হচ্ছে কি, এটা আই ইট রাইস প্রথমটা, এটা হচ্ছে আই এট রাইস। অথবা অথবা বলতে পারেন আই হ্যাভ ইটেন রাইস, দুইটাই হয়, দুইটা ইজ ফাইন, দুইটাই হবে। এটা ছিল প্রেজেন্টে, আই ইট রাইস, এরকম ছিল। বাট পাস্ট করলে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে হেল্পিং ভার্ব আপনাকে চুজ করতে হবে এবং সেটাকে অ্যাজ পার সাবজেক্ট বসাতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার যে ভার্বটা এখানে আছে, মেইন ভার্বটা, ওই ভার্বটাকে, কি করলাম একটু মশে, ওইটাকে আপনার পাস্ট পার্টিসিপল ফর্মে নিতে হবে। তো এই দুইটা কন্ডিশন ফিল করে যদি সাত ভাই আছে, জি জি আছে। parfois avec moi, ফাইন। ইউ স্পিক টু মি, তু পাখল avec moi। এখন আপনি এইটা, এই রুলস ফলো করে পাস্টে নিয়ে যান। এটা কিন্তু ইউ স্পিক টু মি প্রেজেন্টে আছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তা তু তু এস তু টু, এস এটা হচ্ছে টু আ, এস এটা আ ও আ, সাউন্ড হচ্ছে আ। তু তু আ পাকলে, আহ, এটা এটা বানাতে পাকলে, হবে এখানে কি পাকলে এস হবে না পাকলে আর হবে? এটা আর হবে না? এল, এল এইবার এম এল ই ই ই একশো, না ইল ই একশো, একশো, ওই আর উঠে যাবে, একশো আবেগ মন। দ্যাটস ফাইন। মানে ইউ টক টু মি, কথা বলেছিলাম। হ্যাঁ সো
দুইটা কন্ডিশন আপনি ফুলফিল করলেন, একটা হচ্ছে আবহাওয়া ভার্ব বা হেল্পিং ভার্বটাকে অ্যাড করলেন, আর হ্যাঁ। পরে হচ্ছে মেইন যে ভার্বটা ছিল ওটাকে আপনি পাস্ট পার্টিসিপেল দিলেন। হ্যাঁ, আমি বলছিলাম তু পাখলে এস বলছেন, ওইটা কি আর হবে না এই উপরের লাইনটায়? পাখলে উপরের লাইন এটাতে এটা আর, হ্যাঁ এটা পাকলে জায়গায় এস দিচ্ছেন না, ওইটা কি আর হবে না এস হবে? আচ্ছা, এটা মানে ভুলে গেছেন না, দেখেন জো পাখল টু, ও ইয়েস, ঠিক আছে, রাইট। জো হ্যাঁ, পাখল পাকলে, হ্যাঁ রাইট। ইয়ার হচ্ছে একদম মেইন ফর্ম, বেস ফর্ম। ও মেইন ভার্ব, আমি কিন্তু মেইন ভার্ব কি চিন্তা করছি, ইয়ার সরাইয়া ইয়ার রিপ্লেস করে ইয়ার মুভ করে ওখানে ই পাক মানে একশো হবে আর কি, তাই ওই জন্য আমি বলেছি। জি ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল। এখন হচ্ছে সাইফুল ভাইয়া, জি ভাই। জো ফিনি, আই ফিনিশ, মে devoir. I finished my homework. হোমওয়ার্ক, হ্যাঁ। I finished my homework. সাইফুল ভাই এটাকে যেই ফিনি মে দোভা। সেই বানানটা কি হবে? যে অ্যাপোস্ট্রোফ এই FINI ফিনি মে devoir. দোভা। ফাইন, এটা হচ্ছে আই ফিনিশ মাই হোমওয়ার্ক প্রথমটা, তারপরেরটা হচ্ছে আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক অর আই আই ফিনিশড মাই। ফিনিশড মাই হোমওয়ার্ক। এটা কি ভাই দুইটাই বোঝায় না, পাস্ট সিম্পল এবং প্রেজেন্ট পারফেক্ট? এটা সিম্পল বোঝায়, পাস্ট পারফেক্ট বোঝায়, প্রেজেন্ট পারফেক্ট, তিনটেই চলে আসে। ওকে, তাহলে এবার হচ্ছে ঝুমা আপু, যেমন হচ্ছে ইজি করি আমরা, হ্যাঁ, প্রথম দিকে je vends les pommes, আমি আপনার হচ্ছে কি বলে, পম তো হচ্ছে যেটাকে ইংরেজিতে কি যেন বলে আপনার আপেল, আপেল। je vends les pommes, তো এখানে ভনটা মেইন ভার্ব রাখছি, তো যখন আমরা প্রেজেন্ট ফর্মে ভনকে লিখে ফেলতে হবে কি, এটাকে আমি পাশে রাখি আপনার জন্য একটু সুবিধা হবে, মেইন ভার্বটাই পাশে রাখলাম, বাট যখন প্রেজেন্ট টেন্স হয় ভন্ট, je vends les pommes, আর এটার মেইন ভার্ব হচ্ছে এটা। এবার আপনি এটাকে পাস্ট ফর্মে নিয়ে যান। হ্যাঁ ভাইয়া, এটা যে VEN DU এক্স্যাক্টলি, je vends লো পম। les pommes, that's fine. So তিনটা ওয়েতে দেখলাম, একটা হচ্ছে ইয়ার ভার্ব থাকলে কি হয়, আইয়ার ভার্ব থাকলে কি হয়, আর ই ভার্ব থাকলে কি হয়। হ্যাঁ, এখানে দেখেন বন্ধ কিন্তু মানে জো এর সাথে যে বন্ধ বসে সেই ফর্মে আছে, কিন্তু পাস্ট করার সময় আমি চিন্তা করব মেইন ভার্বটা যেটা ছিল ওই ভার্বকে পাস্ট, আর এটাকে সরায়া আমার এখানে ইউ দিতে হবে, আবার ইয়ারকে সরায়া আপনার এক্সট্রা ইউ দিতে হবে, তারপর হচ্ছে আপনার আইয়ারকে সরায়া আই দিতে হবে শুধু। সো এটাই হচ্ছে একদম পুরো মেইন বেসিক রুল পাস্ট ফর্মে, সবথেকে বেসিক রুল হচ্ছে এটা। এটা পারলে আপনার পাসের কম্পোজিট যেটা সেটা ডান। এখন আমরা একটু এক্সাম্পল দেখি কিছু, যেমন ইয়ার ভার্বের ডিসকাশনটাতে আসি। ইয়ার ভার্ব আমরা জানি যে ফ্রেঞ্চের অলমোস্ট 80% বা কাছাকাছি, বলা যায় না আসলে কত পার্সেন্ট, বলা হয় যে 80% কাছাকাছি আপনার হচ্ছে ইয়ার ভার্ব। তো এই ভার্ব গুলো সবগুলাই একেবারে সব ভার্ব, ইয়ার ভার্ব সব ভার্ব ইয়ারের। লাকিলি ইয়ারের মধ্যে আপনার খুব বেশি একটা যেগুলো নাই, এটা লাকি আমাদের জন্য। ইয়ার ভার্ব গুলো সবগুলো ইয়ারকে সরায় হচ্ছে আপনার এগু সহ ই চলে আসে, যেমন পাখলে, পাখলে এখানে সাউন্ড দুইটা সেম হয়ে যাচ্ছে, এটা আমাদের লাকি বলে সাউন্ড দুটো সেম হয়ে যাচ্ছে, ইয়ার ভার্বের জন্য সাউন্ড সেম হয়ে যায়, বাট সবসময় এমন হবে এমন নাই কিন্তু। পাখলে ইয়ার থেকে সরায় এগু সহ ই, পাখলে পাখলে, এইমে এইমে, মাকসে মাকসে, শনতে শনতে। তো এরকম আরো কয়েকটা ভার্ব, শাহাদ ভাই একটু বলুন তো ইয়ার ভার্ব গুলো।
ওইটা হলো বলবো ডোন্ট সে ভাই, একদম ডনসে, হ্যাঁ ডনসে, ডোন্ট সে। ডনসে, ডনসে হয়। ফাইন, একটা ভার্ব পেলাম, ডনসে। তারপরে মানে এখানে তো মানে আপনি আলে ভার্ব টানেন নাই, ইয়ার ভার্ব, যদিও আলেটা মানে এক্সেপশন নাকি? হ্যাঁ, আলে ভার্বটা আলে এভাবেই হয়, একইভাবে হয়, এরকমই হয় আর কি, আলে ভার্বটা আর কি। আলে ভার্বে একটু ঝামেলা আছে কি, এটা এ এল এটা এরকম হয় আর কি। নর্মালি ঠিক আছে, ফাইন, আলে ভার্ব হয়। আলে ভার্বে একটু প্রবলেম হচ্ছে, আলে ভার্বটা হচ্ছে আপনার আভোয়া ভার্বকে হেল্পিং হিসেবে নেয় না, ও হচ্ছে আপনার এত ভার্ব হেল্পিং হিসেবে নেয়। বাট এখানকার জন্য ফাইন, এখানকার জন্য ইটস ফাইন, আলে আলে, দ্যাটস ফাইন। আর কোনো ভার্ব সুমা চিন্তা করতে পারেন যদি মনে আরো করে। আছে ভাই ওই যে জুয়ে, যে জে ও ইউ ইয়ার, প্লে। যেমন আরেকটা আছে আহ, আচ্ছা থাবাইয়ে মানে ওয়ার্ক, জুইয়ে হ্যাঁ ভাই, জুয়েটা বলছে ভাইয়া। কি বলছে, তারপরে হ্যাঁ, বলছে আর আবার কি হলো বানাতে- টি টি আর এ ভি এ আই ডবল এল ই আর। হ্যাঁ হ্যাঁ দেখে ফেলছি। তবে আরটা হলো আপনার মানে পকতে আছে, পিওয়ার চেঞ্জে পিওয়ার। এইমে চেঞ্জে হতে পারে এম। এই মে চেঞ্জে আছে হ্যাঁ, সি সঞ্জয়, সি সঞ্জে সি এইচ এ এন জি ই আর সঞ্জে, হ্যাঁ। সংশয়। So, এই যে এখানে আপনারা এক একজন এক একটা বললেন, ফাইন। কেউ এই যে সুমাপা আমি এমনি বললাম, আপনি থাবাইয়ে সঞ্জয়, আবু সাইফুল ভাই জুয়ে, পকতে হ্যাঁ পক্তে, রেস্তে হাসতে, খেস্তে 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 হ্যাঁ পেসে, হাসতে, পাসে, হ্যাঁ এই মে দোনে, এই মেদনে, এক্স্যাক্টলি। হ্যাঁ এই হ্যাঁ সবগুলা ভার্ব আপনার হচ্ছে এই রুলটা ফলো করবে। এই যতগুলো হুম, ভার্ব বললেন সবগুলার লাস্টের ইয়ার সরে যে জাস্ট অ্যাকশন সহ ই আসলে পাস্ট পার্টিসিপল হবে, একটা ফর্ম মানে একটা কন্ডিশন আমরা ফুলফিল করলাম। আর কোন ভার্ব আবহাওয়াকে নেবে, কোন ভার্ব এদকে নেবে, ওইটা হচ্ছে একটা কন্ডিশন, ওইটা আমাদের একটু পরে দেখতে হবে আর কি। হুম, তো এটা ইয়ার ভার্বের ব্যাপারে। সিমিলারলি যখন আইয়ার ভার্বে যাব আমরা, যে ভার্বগুলো লাস্টে আইয়ার থাকবে, সিম্পলি আইয়ারটাকে ড্রপ করে দিতে হবে, আইয়ারটাকে ড্রপ করে আমাকে জাস্ট আই, অথবা কেউ বলে যে আরকে সরাই দিলেও হয়, যেটাই আপনার যেভাবে বলেন দুইটাই ফাইন। যেমন ফিনি, ফিনি, এটা ছিল কিন্তু ফিনি, এটা হচ্ছে ফিনি। সোয়াজি, সোয়াজি, একটু চেঞ্জ আছে। ফেউসি, এই লাস্টটা একটা গলার মধ্যে একটা ভাইব্রেশন আসছে নর্মালটাতে, বেস ফর্মে। ফেউসি, ফেউসি, হন্দি, হন্দি, মানে বড় হওয়া। ভোয়ার ভোয়ার মানে ভি ও আই আর, এটা কি আপনার গেল? ভুয়া। হ্যাঁ বোয়া, বোয়া মানে একটু সি সি বোয়া। হ্যাঁ আচ্ছা, এটা এইগুলো এটা ইরেগুলার, একটু ইরেগুলার ভি ভুয়াটা ভি ও আই হবে নাকি? না, ওইটা হচ্ছে ভি ইউ, জাস্ট ভুয়াটা ও ইরেগুলার, এটা হ্যাঁ, ও এটা হচ্ছে রেগুলার। এই যেখানে এই আছে ভুয়া এই যে ভুয়া। ভুয়া ভুয়া পোভুয়া এগুলো একই হবে নাকি? হ্যাঁ, ওই ভুয়া ভার্বে যেগুলো আছে মানে ভুয়া সবগুলো এই ভু হয়ে যায়। ভিনির ভিনির কোনটা? মানে টু কাম, ভিনির যা ভি ই এন আই আর, ভিনির ভনি, ভনি, ভিনির, ভনি, হ্যাঁ। কাম। হ্যাঁ, ভনি হচ্ছে কাম, ওইটা আপনি যখন পাস্টে আপনার নিবেন তখন হচ্ছে আপনার কি হতে পারে, বনু, এটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে বনু। এটা আমি আপনাদের দেখাই একটু, তাহলে আপনার মনে কনফিউশনটা একটু ক্লিয়ার হবে। একটা A2 লেভেলের জন্য লিস্ট আছে একটা, এই যে ইরেগুলার। হ্যাঁ, এই যে এখানে কিছু ভার্ব আছে, এক্সাম্পল থাকতে হবে। এই যে দেখেন, আবহাওয়া ভার্বটা টু হ্যাভ যেটা, ওটা হচ্ছে উ, আইয়ার ছিল আবহাওয়াতে, হওয়ার কথা ছিল এ ভি ও আই অ্যাজ পার রুল, কিন্তু এটা হচ্ছে উ। এত ভার্বটা হয় এতে, ফ্যাক ভার্বটা হয় ফে, ভোয়া,
ভু, তারপর আপনি যে ভনি বললেন এগুলাও আছে। এটা হচ্ছে আপনার মেনলি এই যে ভনি, ভনি হচ্ছে ভনু, হ্যাঁ। তারপর সাভোয়া সু, পুভোয়া পু, দোভোয়া দু। তো এগুলো হচ্ছে আপনার ইররেগুলার ভার্ব, হ্যাঁ। এখানে এই যে এগুলো সব irregular। কম নাই কিন্তু, ভালোই আছে, হ্যাঁ। এটা হচ্ছে আপনার ইররেগুলার। মেমোরাইজ করতে হবে আমাদেরকে না ভাই? হ্যাঁ, একটু এগুলো মেমোরাইজ করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু যে লিস্টটা আছে এটা আপনার আপ টু B1 বা B2 বলতে পারেন, কারণ B1 তো মোটামুটি সবশেষ, B2 তো আপনার প্র্যাকটিক্যালে চলে যায়। মানে এগুলো করলে আপনার B1 পর্যন্ত হয়ে যাবে। এখানে অনেক ওয়ার্ড আছে, এগুলো B1 পর্যন্ত। এটা একটা ফাইল যেটা হচ্ছে আপনার ইররেগুলার, ইররেগুলার পাস্ট পার্টিসিপল। আরেকটা ফাইল আছে, একটু কনফিউজ হয়ে যেতে পারেন আপনারা যখন সবগুলো ফাইল দিব একসাথে, তখন কনফিউজ হয়ে যেতে পারেন, একটু দেখে রাখেন। সেক্ষেত্রে ওই যে ভার্বগুলো মাত্র দেখলাম সেগুলো কিন্তু ইররেগুলার, রুলস ফলো করে না পাস্ট পার্টিসিপল করার সময়। আর এই যে ভার্বগুলো এখন যেটা দেখাচ্ছি এই এক পেজে, হ্যাঁ, এখানে আবার কিছু আছে অল্প কয়েকটা, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। এটা না, এই যে এক পেজে মেইনলি এগুলা হচ্ছে এরা হেল্পিং ভার্ব হিসেবে এত ভার্বকে নেয়। যেমন আমি যদি বলি এই যে আলে ভার্ব, হ্যাঁ, আলে ভার্বকে যদি আমি বলি, দেখেন ইল, ইল এ আলে, আমি কিন্তু এখানে ইলের সাথে আবহাওয়া ভার্ব দেই নাই, ইল আ আলে লিখিনি, এটা লিখলে ভুল। আবহাওয়া ভার্ব দেওয়া যাবে না এখানে, এখানে দিতে হবে এত ভার্ব। এই যে ওটা তো ভাই ইয়ার জন্য না ভাই, মুভমেন্ট ভার্বের জন্য। মুভমেন্ট ভার্ব, হ্যাঁ, মুভমেন্ট ভার্ব গুলাকে বলা হয়। আমি যদি দেখাই এই যে আবহাওয়া হবে না এত হবে, এইখানে যেটা আমি দেখাবো এখন লিস্টে সেটা হচ্ছে এত ভার্ব। ওরা সবাই এত ভার্ব নেবে, বাকি সব ভার্ব আবহাওয়া নেবে 90% ভার্ব, কিন্তু যে 10% ভার্ব যে এত নেবে ওই 10% হচ্ছে এরা এত ভার্ব। এই প্রথম পেজটা হচ্ছে আপনার মুভমেন্ট ভার্ব, হ্যাঁ ভাই যেটা বলছেন মুভমেন্ট ভার্বের কথা, এটা হচ্ছে মুভমেন্ট পেজটা। আর পরের পেজটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব, এই যেগুলো, হ্যাঁ। আপনাদের আরো রিফ্লেক্সিভ ভার্ব আছে, ওগুলো সিমিলার ফলো করবে, হ্যাঁ। সো এই দুইটা ফাইল, একটা ফাইল হচ্ছে আপনার এরা হচ্ছে ইররেগুলার পাস্ট পার্টিসিপল, ওই যে আইআর আর ই, এই চেঞ্জটা ইররেগুলার এরা, এইটা একটা। এই ফাইলটা হচ্ছে আপনার এত ভার্বকে নিবে এরা, এই ফাইলের লোকেরা। তো দুইটা কিন্তু দুই জিনিস, কনফিউজ হয় না আর কি, হ্যাঁ। দেখা যাবে যে একসাথে পড়ার সময় কনফিউজ করে ফেলতে পারে। তো আচ্ছা, আমি একটু তাহলে আপনার থেকে একটু ফিডব্যাক। সাদেক ভাইয়া দুইটা ফাইল ছিল এখানে, এই ফাইলটা কিসের ফাইল একটু বলুন তো, অথবা সাইফুল ভাইয়া বলতে পারেন এই ফাইলটা। এটা ভাই ওই যে ইরেগুলার ইরেগুলার ভার্ব ভাই এগুলা। হ্যাঁ, মানে হচ্ছে আপনার ওই যে পাস্ট পার্টিসিপল যেটা, পাস্ট পার্টিসিপল, জি। হ্যাঁ। আর সুমা আপু এই ভার্ব গুলা কিসের এই লিস্টটা? এই লিস্টটা হচ্ছে আপনার এই ভার্ব গুলা হেল্পিং ভার্ব হিসেবে, এটা কিন্তু ইরেগুলার বা ইরেগুলার না, ওটা আমাদের ম্যাটার না। এখানে সব মোটামুটি বেশিরভাগ রেগুলার, কয়েকটি ইরেগুলার থাকতে পারে। সবগুলো এড ভার্ব বসছে, এড ভার্ব হেল্পিং ভার্ব নাকি? এগুলো হলো মুভমেন্ট ভার্ব আর কি। মুভমেন্ট ভার্ব। এগুলোর সাথে এত ভার্ব হেল্পিং ভার্ব হিসেবে বসে। তো আমার এটা আগে যারা এগুলো এই মুভমেন্ট ভার্ব গুলোর মধ্যে ভাই সেটা হলো যে রেগুলারও আছে ইরেগুলারও আছে। হ্যাঁ, যেমন এই যে আলে দেখেন, আলে কিন্তু আলের ওই যে পাস্ট পার্টিসিপলের বেলায় ইরেগুলার না? আলে, হ্যাঁ, রেগুলার ভার্বের মতো। আলে, এগুলো রেগুলার ভার্ব দেখছেন, কিন্তু জি। এরা সবাই হচ্ছে হেল্পিং হিসেবে এত ভার্বকে নিবে, এই যে এত ভার্বকে নিবে, হ্যাঁ। আর এটা নিয়ে সবসময় দেখা যায় মিক্স করে ফেলে যারা পার্টিসিপেন্ট, তারা মিক্স করে ফেলে। জন্য আমি এটা বারবার ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের কন্ডিশন দুইটা, এক নাম্বার কন্ডিশন হচ্ছে সাবজেক্ট তো সাবজেক্ট রাখবে, একটা হেল্পিং ভার্ব লাগবে, ওই হেল্পিং ভার্বের মধ্যে একটা গ্রুপ হচ্ছে আবহাওয়া ভার্বকে হেল্পিং ভার্ব হিসেবে নেবে, আরেকটা গ্রুপ এত ভার্বকে হেল্পিং ভার্ব হিসেবে নেবে। তো আবহাওয়ার জন্য লিস্টের কোনো দরকার নেই, কারণ দুনিয়ার যত ভার্ব আছে সবাই আবহাওয়াকেই নেয়। শুধুমাত্র মুভমেন্ট ভার্ব এন্ড রিফ্লেক্সিভ ভার্ব যারা, ওরা হেল্পিং ভার্ব হিসেবে এতকে নেয়।
হেল্পিং ভার্ব হিসেবে। তো ওইটার লিস্ট হচ্ছে আপনার এইটা, কারা হেল্পিং ভার্ব হিসেবে এতকে নেবেন। ওইটার লিস্ট হচ্ছে এইটা, এই যে ভার্ব দ্যাট ফলো এত ইন পাসে কম্পোজে, এতকে নেয়। 1 নাম্বার কন্ডিশন গেল এটা। পরে হচ্ছে এটা আসে নাই ভাই, যেটা ওই যে আপনি মুভমেন্ট ভার্ব দেখালেন ভাই, এই যে এখন আসছে আর কি, এটা কি ভাই তাহলে এইটার মধ্যে কি রিফ্লেক্সিভ ভার্বও আছে একই সাথে? এক্স্যাক্টলি, এই যে আচ্ছা। রিফ্লেক্সিভ হচ্ছে নিচে, এই যে দেখেন এখানে নিচে আছে, নিচের পেজটা রিফ্লেক্সিভ ভার্ব এটা। রিফ্লেক্সিভ ভার্বটাও একই রকম এড ভার্বের আন্ডারই পড়বে, এড ভার্বকে নিবে আর কি। ঠিক আছে ভাই। এটা 1 নাম্বার কন্ডিশন গেল। সেকেন্ড কন্ডিশন হচ্ছে মেইন যে ভার্বটা আমরা ইউজ করতেছি, এটা হেল্পিং ভার্বের বেলা গেল। মেইন যে ভার্বটা ওই যে মঞ্জে, ফিনি, ভন্ট যেগুলো আমরা ইউজ করলাম, ওই ভার্বগুলোর পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্টিভ পাসে বলে নরমালি ইন ফ্রেঞ্চ, বা পাস্ট পার্টিসিপল ফর্ম, ওই ফর্মটাকে আমরা সেন্টেন্স ইউজ করবো। আর সেটার জন্য হচ্ছে এই লিস্টটা যারা ইররেগুলার, রুলস ফলো করে না, এটা কিন্তু এত ভার্ব বা আবহাওয়া ভার্ব ওই কনসিডারেশনে, এই লিস্টের কনসিডারেশনে নাই, ওইটার জন্য না। এটা হচ্ছে ইররেগুলার পাস্ট পার্টিসিপল। যেমন আবহাওয়া হওয়ার কথা ছিল AVOI হওয়ার কথা ছিল রুলস মতো, কিন্তু হয়ে গেল উ। তারপর ফন্ট, এটা হওয়ার কথা ছিল, এখানে একটা ইউ হওয়ার কথা ছিল, আর ঈশ্বরে যে ইউ হলে রুলস মানতো, কিন্তু ও এরকম করে না, ও করছে কি ফ্রি, আপন আপফ্রি, কম্পন কমফ্রি। দেখেন এই যে এটা একসাথে রাখবে সবগুলো, হ্যাঁ দেখেন ফর্ম যেসব ভার্বগুলো আছে, ফর্ম কন্টেনিং ভার্ব সবগুলো লাস্টে ফ্রি ফ্রি ফ্রি। তারপর আপনার ওই যে আরো একটা যে ওয়া, দোভোয়া, পুভোয়া, সাভোয়া, ভুলোয়া, এগুলো সবগুলো একসাথে রাখা হয়েছে, সবগুলো ভুয়া ভার্ব গুলো দু, পু, সু, বুলু এরকম হয়ে যায়। তো এটা হচ্ছে ইরেগুলারের জন্য। ফাইন। তো এটা হলো পাসে কম্পোজের রুলস। ইয়ার ভার্ব, আইয়ার ভার্ব, আরি ভার্বের এই যে বন্ধ, অথন্তু, পেক্স মানে হারায় যাওয়া, আর পেখদু মানে হারায় গেছে। আই এম জো সুই পেখদু, আই এম লস্ট, জো সুই পেখদু, আর আই হ্যাভ লস্ট। অথন্দু। সো এটা হচ্ছে আরি ভার্বের বেলায়। So, আচ্ছা, এখানে একটা ছোট্ট চার্ট দেওয়া আছে রেগুলার ভার্বের। মেইনটা কিন্তু এই যে ডক ফাইলটাতে যেগুলা দেখালাম মাত্র, মেইন লিস্ট ওখানে, এখানে তো জাস্ট কয়েকটা দিয়ে স্যাম্পল, বাট মেইন ইরেগুলার ভার্ব গুলো ফন্টে নিতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার জন্য একটু সুবিধা হয় যদি আপনার এই যে ফন্টটা হয় ফ্রি। সো ওই ফন্টের সাথে সাথে আপফন্ট, কমফন্ট এই ভার্ব গুলো লাস্টে PREND একই রকম লাস্টের দিকটা। সো সবগুলো ফ্রি, আপ ফ্রি, কম ফ্রি একই মতোই হয়, আর কাছাকাছি হয়। সো এগুলো জাস্ট আপনার মনে রাখার জন্য হেল্প হতে পারে। So, আমি আচ্ছা অক্সিলারি ভার্বে আরেকটা পার্টে যাওয়ার আগে আমি একটু আপনাদের থেকে এই বিষয়টা একটু সাম আপ করি আর কি। হ্যাঁ, সাদাত ভাইয়া। আচ্ছা। জি ভাই, একটু সাম আপ করে দেন পুরোটাকে, তাহলে পরে সাইফুল ভাইয়ের সম্পর্ক থেকে শুনবো মানে কিভাবে পাসে কম্পোজ করবো। পাসে কম্পোজ করার জন্য মানে প্রথম বলতেছিলেন যে আপনাকে হলো মানে প্রেজেন্ট ফর্ম, যেটা আপনাকে প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্মে নেওয়ার জন্য ইয়ার ভার্ব, যেটা ইয়ার এর আপনাকে আপনাকে হলো উঠে যাবে, মানে ইয়ার উঠে যাবে, রিমুভ হওয়ার পরে ওই ভার্বের শেষে, ইয়ার ভার্বের শেষে এটা এক সুযোগ হবে, এটা পাস্ট ফর্ম। আর মানে যেটা আপনাকে ওই ম্যাক্সিমামটা ইয়ার মানে এই ভার্বগুলোতে মানে আবহাওয়া ভার্ব আপনাকে ইউজ হয়, সেক্ষেত্রে আবহাওয়া ভার্বের ফর্ম বসবে আপনাকে এর সাবজেক্টের সাথে, মানে আবহাওয়া ভার্বের ফর্মটা বসবে। আর প্রেজেন্ট মানে যেটা হলো মানে ভার্ব যেটা থাকবে, মূল ভার্বের ইয়ার রিপ্লেস হয়ে একশো বসবে, এটা হলো ইয়ার ভার্বে। আর আইয়ার ভার্বের ক্ষেত্রে মানে 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 ভার্বটার আপনাকে ভার্বের আইয়ার উঠে যাবে এবং শেষে আই যোগ হবে। আর আরি ভার্বের আপনার শেষে আরিটা উঠে যাবে এবং আরির পরিবর্তে রিপ্লেস হয়ে ওইখানে ইউ বসবে। এটা ছিল আপনাকে এই তিনটা এই যে মানে দ্যাট ইজ প্রেজেন্ট, মানে ইয়ার ভার্ব,
আইআর ভার্ব এবং আরি ভার্বের আপনাকে প্রেজেন্ট থেকে পাস্টে চেঞ্জের আপনার চেঞ্জ হওয়ার আপনাকে যে রুলস জেনারেল রুলস যেটা এটা হলো আপনাকে এই তিনটা থেকেই। আর মানে শশা ক্ষেত্রে আপনার যে প্রোনাউন যেগুলো থাকবে, পার্সন যেগুলো থাকবে, ওই পার্সনের সাথে আবহাওয়া ভার্ব আপনাকে 80% আবহাওয়া ভার্ব হবে এবং আবহাওয়া ভার্বের আপনাকে এই ফর্ম এটা বসবে। আর আরেকটা হলো এড ভার্বের ক্ষেত্রে যেটা আবহাওয়া ভার্ব মানে এটাই শেষ। তারপরে এড ভার্বের ক্ষেত্রে আপনার এখানে যেটা বলতেছিলেন যে এখানে কিছু আপনাকে যেমন রুলস আছে আর কিছু হলো আপনাকে ব্যতিক্রম আছে। তো যেখানে আপনাকে হলো আবহাওয়া আপনার ক্ষেত্রে আপনার যেগুলো রিফ্লেক্সিভ ভার্ব আর একটা হলো যেগুলো মুভমেন্ট ভার্ব, যে ভার্বটা বিভিন্ন গতির মধ্যে আছে, যেমন আপনাকে চলতেছে চলক হিসেবে, ওই ভার্বের মধ্যে আপনাকে হলো যে চেঞ্জটা হয় এটা ভুলে গেলাম এটা জানি কি। আচ্ছা, না ঠিক আছে ভাই, আপনার 80% ভার্ব হচ্ছে আবহাওয়াকে হেল্পিং ভার্ব হিসেবে নিচ্ছে, বাকি 20% যে ভার্ব আছে ওগুলো হচ্ছে মুভমেন্ট ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব। ওরা আবহাওয়ার বদলে আপনার হচ্ছে এত ভার্বকে হেল্পিং ভার্ব হিসেবে নেয়। হ্যাঁ রাইট। এটাও কিনা চেঞ্জের যে ফর্মটা এটা হলো আপনার এটা জানি কেমন ছিল, এটা কি একই নাকি না একটু ডিফার আছে না? না না ভাই, এটা পাস্ট পার্টিসিপল সবার জন্য সেম, সবার জন্য হ্যাঁ পাঁচ পার্টিসিপল সেম। আর এড ভার্বের আপনাকে ফর্মটা বসবে হ্যাঁ সুই ওখানে এর সাথে আপনাকে, যেমন আপনাকে আবহাওয়া ভার্বের ফর্ম বসছে, এইখানে আপনাকে এই ভার্বের মধ্যে এড ভার্বের ফর্মটা বসবে, যেমন জো সুই, হ্যাঁ মানে মানে তু এ এগুলো বসবে আর কি, তু এস। এক্স্যাক্টলি। এই তো হচ্ছে দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন ভাই, হয়ে গেছে। সাইফুল ভাই এবার ই করতেন, কোয়ার্টি ডিসকাস করতেন। আমরা এখানে পাস্ট টেন্স যেটা কনভার্ট করব সেটা প্রেজেন্ট টেন্স ফর্ম থেকে পাস্ট সিম্পল অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কনভার্ট হবে। আর আমরা যে এই ক্ষেত্রে যে স্ট্রাকচার ইউজ করব, আবহাওয়া এবং এট ভার্ব অক্সিলারি ভার্ব হিসাবে থাকবে, এবং আমাদের মূল ভার্ব যেটা থাকবে সেটা আমরা ইয়ার ভার্ব এবং আয়ার ভার্ব এবং আরি ভার্বের রেসপেক্টে চেঞ্জ করবো, এটা পাস্ট পার্টিসিপলে। সেক্ষেত্রে আমরা ইয়ার ভার্বের ক্ষেত্রে আমরা যে স্টিম থাকবে, স্টিম ভার্বের শেষে ই এক্সো বসাবো, এইগো এক্সো। আর আর আয়ার এর ক্ষেত্রে, আয়ার ভার্বের ক্ষেত্রে আমরা স্টিম ভার্বের সাথে শেষে আই অ্যাড করব, আর আরি ভার্বের ক্ষেত্রে আমরা উ অ্যাড করব। এটা তিনটা পরিবর্তন করে আমরা পাস্ট পার্টিসিপলে কনভার্ট করব, এবং আমাদের 80% ভার্বই আমরা অ্যাবোয়া ভার্বকে এটা পাস্ট টেন্সে কনভার্ট করব। আর এর ভার্বের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো মুভমেন্ট ভার্ব এবং রিফ্লেক্সিভ ভার্ব হলে সেক্ষেত্রে আমরা এর ভার্ব ইউজ করব। আর আমাদের আরেকটা ভার্ব থাকবে ইরেগুলার ভার্ব, সেটার ক্ষেত্রে আমাদের অ্যাবোয়া ভার্ব অথবা এর ভার্ব দুটোই বসতে পারে, সেটা ভার্বের উপর ডিপেন্ড করে আর কি। এটাই হলো মূল সামারি ভাই, ওভারঅল। এক্স্যাক্টলি, এটা ফাইন। এটা তো ঠিক আছে ভাই, যে ইরেগুলার ভার্বের ক্ষেত্রে তো ভাই এত এবং অ্যাবোয়া দুটাই বলবে। হ্যাঁ হ্যাঁ, ইরেগুলার ভার্বের বেলায় আপনার এতো হইতে পারে আবহাওয়া। ইরেগুলার ভার্বটা যদি এর মুভমেন্টে হয় তাহলে এত বসবে, ইরেগুলার ভার্বটা যদি আপনার মুভমেন্ট বা রিফ্লেক্সিভ না হয় তাহলে আবহাওয়া বসবে। আবহাওয়া বলবে। এই তো দ্যাটস ফাইন। তাহলে বুঝতে পারেন। সুমা আপু আছেন? জি ভাইয়া। একটু আমার সাথে ডিসকাস করে দেন এটা কিভাবে কি করবো। ভাইয়া আমি তো সাইফুল ভাই, সাদাত ভাই শোনার পর আমার আসলে আর কিছু বলারই নাই, ওনারা তো বলে দিচ্ছেন। আচ্ছা। আর ওইখানে তো ভাইয়া আমার কাছে মনে হচ্ছে ওই যে ফার্স্ট কম্পোজ এটা আমাদের ইয়ে করার জন্য ফর ভার্ব এবং উইথ ভার্বই আমাদের মেইন টার্গেট রাখতে হবে, এই দুইটাই আমাদের মেইন টার্গেট। আর ওই যে আমাদের যে ইয়ার আর আইআর আরি ওইগুলা যে ভাইয়া সরাইয়া যেগুলা, ওইগুলো আমাদের মেমোরাইজ করলেই মোটামুটি আর কি পারা যাবে। আর ইরেগুলার ভার্বের ক্ষেত্রে একটু সমস্যা হবে, ওইগুলা মেমোরাইজ করতেই হবে, আমি এতটুকুই বুঝছি আর কি। হ্যাঁ, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। যেটুকু বুঝছেন মানে আবহাওয়া ভার্ব, এডভার্ব এই দুটো হচ্ছে সবচেয়ে মানে কনসার্নিং ম্যাটার, যে আপনি কোনটাতে আবহাওয়া। ইভেন ফ্রেঞ্চরাও ভুল করে, যেটা হচ্ছে আমি ওই যে আপনি ফ্রেঞ্চ কিছু আমি ফলো করি,
তো ওখানে ছোট ছোট রিল আসে, তো সেখানে দেখলাম আপনার হচ্ছে ফ্রান্স ফাসিলে আপনার ফ্রেঞ্চের যেই প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, তো ওনারও হচ্ছে আপনার মাঝে মাঝে এরকম ছোট ছোট ভুল হয়। তো ইটস নর্মাল। তো আমাদেরকে মেইন ফোকাস রাখতে হবে এই যে এথ ভার্ব, আবভার্ব ভার্ব, কোন ভার্বের সাথে হেল্পিং হিসেবে কোনটা আসবে, এটা হচ্ছে মেইন কনসার্ন। আর পাস্ট পার্টিসিপেল করার রুলস তো আমরা জানি, আর ইররেগুলার যেগুলো ওগুলো মেমোরাইজ করতে হবে। ফাইন, ওকে। সো দ্যাটস ভেরি ফাইন যে আপনারা খুব তাড়াতাড়ি এটা বুঝে ফেলছেন। প্র্যাকটিস করতে হবে এটার উপরে। এখন কথা হচ্ছে আপনার, এটা তো বুঝে গেলাম আমরা, যেমন avoir verb নর্মাল, j'ai mangé une pomme, I have eaten an apple, অথবা I ate an apple। তারপর হচ্ছে এই যে এটা সাধারণভাবে বলুন তো, এটা nous avons étudié nous avons étudié ইয়ে Oui. মানে আমরা মানে আগামীকালকে আপনাকে গতকাল। পড়াশোনা করতে যাবো নাকি না? তো গতকাল ইয়েস্টারডে, গতকালকে আমরা গতকালকে আপনারা পড়তে মানে পড়াশোনা করতে গিয়েছিলাম নাকি? পড়েছিলাম, ও করেছিলাম। nous avons étudié, ইয়া ফাইন। এটা হচ্ছে avoir verb এর জন্য, যে nous avons avoir verb, এটা নরমাল, এটা কোনো ঝামেলা নাই। এথ ভার্বের বেলায় দেখেন এখানে একটু ঝামেলা আছে। এথ ভার্ব যারা যেই সব ভার্ব গুলো এথ ভার্ব নেয় ওদের বেলায় একটু ঝামেলা করে কি ওরা। আমাদের আবহাওয়া ভার্বের বেলায় আপনার চিন্তা করতে হবে না যে এটা মাস্কুলা অর ফেমিনা, দরকার না চিন্তা করা নর্মাল কেসে। তারপর প্লুরাল অর সিঙ্গুলার এটা নিয়ে কোনো কনসিডারেশন আবহাওয়া ভার্বের যারা আছে গ্রুপটা, বা যারা আবহাওয়া ভার্ব কেনা, যেমন মঞ্চ, এতু, এটা আবহাওয়া ভার্ব কেনা, এদের নিয়ে আপনার কোনো চিন্তা করার দরকার নেই। কিন্তু যারা এত ভার্ব কেনায় তাদের বেলা একটু চিন্তা করতে হবে। চিন্তা করতে হবে কিরকম, এই যে দেখেন জো সুই আলে সাথে আবার একটা এক্সট্রা ই দিয়ে দিছে ব্র্যাকেটে, ও সিনেমা। এখন কথা হচ্ছে যদি আপনার এখানে তো সিনেমা মাসকুলা, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই, ইটস ফাইন। হ্যাঁ, যদি এখানে সিনেমার জায়গায় থাকতো মেইজো, মেইজো থাকতো, মেইজো তো একটা হচ্ছে ফেমিনা ওয়ার্ড ফ্রেঞ্চের। ফেমিনা, জি ভাই। সো তখন কিন্তু আপনাকে এই আলের সাথে একটা এক্সট্রা ই অ্যাড করতে হবে। মানে ফেমিনা হইলে ওই ডবল ই মানে 100 দেন ই। হ্যাঁ, একটা ই অ্যাড করতে হবে। মানে এটা তো হচ্ছে আপনার ইয়ার ভার্বের জন্য রুলস ওয়াইজ আমরা চেঞ্জ করলাম, কিন্তু অ্যাডিশনাল আরো একটা ই দিতে হবে যদি ফেমিনার হয়ে থাকে। হ্যাঁ, সো এটা এর জন্য ব্র্যাকেট থাকে আর কি। এটা এই ঝামেলাটা কিন্তু আপনার ইসে নাই, এই যে আবহাওয়া ভার্বের বেলায় এই ঝামেলাটা নাই, জাস্ট এর যারা না ওদের বেলায় এই ঝামেলাটা আছে। আবহাওয়ার ক্ষেত্রে বা ম্যাসকুলিন অথবা ফেমিনিন যেটাই হোক, ওর স্ট্রাকচারটাই ফলো করবে। এক্স্যাক্টলি। আচ্ছা, বুঝতে পারছি। আর এই ক্ষেত্রে সমস্যা আছে, জসুই এর ভার্বের ক্ষেত্রে ফেমিনিন হলে ফেমিনিন ই অ্যাড হবে আর কি, আরেকটা এক্সট্রাই। ই অ্যাড হবে। আবার যদি প্লুরাল হয়, ঘটনাটা যদি প্লুরাল হয়, যেমন ইল সং, ইল প্লুরাল না, ইল সং তারা টায়ার্ড, ইল প্লুরাল হলে একটা এক্সট্রা এস অ্যাড করতে হবে, একটা এক্সট্রা এস অ্যাড করতে হবে, যেহেতু এখানে অনেকগুলো মানুষ। আবার আরো একটা কাজ আছে, যদি আমি ইলটা এরকম হইতো, ফেমিনা ইল হইতো, একে তো প্লুরাল তার উপর আবার ফেমিনা, তাহলে আপনার একটা এক্সট্রা ইও অ্যাড করতে হইতো, একটা এক্সট্রা এস অ্যাড করতে হইতো। ফেমিনার জন্য ই আর প্লুরালের জন্য এস অ্যাড করতে হইতো। এটা হচ্ছে এথ ভার্বের। এটা কিনা অবজেক্ট যদি ফেমিনা হইতো এরকম, মানে ফেমিনা না সাবজেক্ট যদি ফেমিনা হইতো, সাবজেক্ট ফেমিনা হলে তো ফেমিনা হলো। হ্যাঁ, এখানে একে তো ফেমিনা তার উপর আবার হচ্ছে এটা প্লুরাল, ফেমিনা তো ফেমিনাই, এর জন্য ই তো আসলোই, আবার এরা হচ্ছে প্লুরাল, যার কারণে আবার একটা এক্সট্রা এস ও আসলো, দুইটাই আসছে এখানে। এরকম হতে পারে, হ্যাঁ এরকম হতে পারে। নর্মাল যদি প্লুরাল হয় মাসকুলিন। এইটাই যদি ভাই এরকম হয় যে যে এল স উপরের ভাবটা এলে আ সিনেমা, তখন এই সিনেমা দ্বারা যদি মেজন হয় তাহলে ওইটা যদি ফেমিনা হয়, আবার এদিকেও যদি ফেমিনা হয় তাহলে কি হবে? সাবজেক্ট অবজেক্ট দুটোই যদি ফেমিনা হয়। ও তাহলে তো 100% ফেমিনা হবে। এল
ইল এ আলে ইলে আলে ও আচ্ছা আচ্ছা মেজো দিব আমরা এখন। জি ভাই, মানে সাবজেক্ট যদি ইয়া হয় ম্যাসকুলিন হয়, হ্যাঁ ঠিক আছে ভাই। সো এখানে আপনার হচ্ছে ইল এ আলে ও মেজো, তখন আপনাকে এখানে যেহেতু মেজোটা ফেমিনা, আবার এখানে আগেও হচ্ছে ইলো সাবজেক্টও ফেমিনা, সো সেক্ষেত্রে আপনাকে একটা এক্সট্রা ই অ্যাড করতে হবে। মেনলি এই যে সাবজেক্ট ফেমিনা, তো এটাকে কনসিডার করতে হবে। অবজেক্টটা তো হচ্ছে আপনার ফেমিনা, এখানে অবজেক্ট ও ফেমিনা দুইটাই ফেমিনা হয়ে গেছে। তারপর আমি ধরলাম যেখানে এখন ই হলো ওই যে এটা ফেমিনাটা মাস্কুলার হয়ে গেল, তারপরেও কিন্তু সাবজেক্ট ফেমিনা, আমাকে এখানে এক্সট্রা ই রাখতে হচ্ছে। সাবজেক্ট যেহেতু ফেমিনা, আমাকে একটা এক্সট্রা ই রাখতে হচ্ছে। হ্যাঁ, মানে এটা কি তাহলে সাবজেক্ট অথবা অবজেক্ট যে কোনো একটা ফেমিনা হলেই রাখতে হবে? হ্যাঁ, সাবজেক্ট অবজেক্ট, বাট আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে সাবজেক্টের প্রতি এখানে, আচ্ছা ভাই। সাবজেক্টের প্রতি ফার্স্ট প্রায়োরিটি থাকবে। আবার যদি সাবজেক্ট এখানে এমন হইতো যে আমার দিয়ে দিলাম একটা এস প্লুরাল, ফেমিনা তো ফেমিনা হইলোই, আবার প্লুরালও হয়ে গেল, তাহলে আপনার একটা প্লুরাল করার জন্য একটা এসও দিতে হবে সাথে করে অ্যাডিশনাল। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এর ফলো করে যারা, ওদের জন্য এই জিনিসটা কনসিডার করতে হয়। আবহাওয়ার জন্য এই জিনিসটা লাগে না নর্মালি, আবহাওয়ারও একটু ঝামেলা ঝামেলা আছে, একটু পরে দেখবো, কিন্তু এদের জন্য এটা সবসময় ঝামেলাটা আছে। এখন এটুকু ক্লিয়ার হয়েছে ভাই এই ব্যাপারটা, কারণ ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। তো এখানে যদি আপনার গেল এমন হয় যে এখানে সাবজেক্টও প্লুরাল হয় আর এখানে অবজেক্টও আপনাকে ফেমিনে হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনাকে কি দুইটাই যোগ করতে হবে নাকি? আচ্ছা আচ্ছা, এটা কমপ্লেক্স না, আমরা হচ্ছে মেইনলি ফার্স্ট প্রায়োরিটি দিব সাবজেক্ট, মেইন প্রায়োরিটি দিব সাবজেক্ট, সাবজেক্ট। হ্যাঁ, তো তখন আপনি একটা অ্যাসেট করলেই হয়ে যাবে, সাবজেক্ট হচ্ছে মেইন। তো তো আমি একদম সাম আপ করে দিই, মেইনলি হচ্ছে আমরা তাহলে কনসিডার করবো সাবজেক্টটাকে মেইনলি, অবজেক্টটা ফেমিনা হলে কিছু ক্ষেত্রে অ্যাস হয়, বাট আমরা মানে ই হয়, বাট আমরা হচ্ছে মেইনলি কনসিডার করবো সাবজেক্টটাকে, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। সাবজেক্টটা প্লুরাল হলে এস, সাবজেক্টটা ফেমিনা হলে ই। যদি এখন সাদত ভাইয়া বলেন জোসুই আলে ও সিনেমা, তাহলে আপনার ই দেয়া লাগবে না। আবার যদি সুমা আপু বলে যে জোসুই আলে ও সিনেমা, তখন এখানে একটা এক্সট্রা ই লাগবে। হ্যাঁ, আবার যদি আপনারা সবাই বলেন নুসম আলে, তখন একটা এখানে এস দিতে হবে, কারণ আপনাদের তিনজন এই প্লুরাল, একটা এখানে এস অ্যাড করতে হবে আলের সাথে। তো এই বিষয়টা এখানে গেল একটা এথ ভার্বেবল, এথ ভার্বেবল এই জিনিসটা কনসিডার রাখতে হবে। আবহাওয়া ভার্বেবল এই প্রবলেমটা নাই, কিন্তু আবহাওয়া ভার্বেবল আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে জাস্ট নো অফেন্স, সেটা হচ্ছে দেখেন উইথ আবহাওয়া কোনো অ্যাগ্রিমেন্টের দরকার নেই, উইথ এতে অ্যাগ্রিমেন্ট দরকার আছে, কিন্তু এটা একই জিনিসটা রিপিট হয়ে গেছে না। আচ্ছা এক্সাম্পল, কিন্তু আবহাওয়ার বেলায় যখন আপনার হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আসবে, ডিরেক্ট অবজেক্ট মানে কিরকম আপনাকে আমি বলি, যে ডিরেক্ট অবজেক্ট বলতে গেলে হচ্ছে আপনার অবজেক্টের সামনে চলে আসে, যে আমরা এখানে এখানে দেখেন নর্মাল একটা কথা, যে মঞ্জে উন পম, এটা নর্মাল, আই হ্যাভ ইটেন অ্যাপল, নর্মাল, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আমি এই পম যেটা, এইটাকে যদি আমি সাবজেক্ট বানায় ফেলি, আমি যে মাত্র যেটা বললাম সাবজেক্টটা ফার্স্ট কনসিডারেশন, এই যে একটু আগে যেটা দেখলাম, এই স্লাইড টেক্সট আসে দরকার নেই, একটু আগে যেটা বললাম যে সাবজেক্টটা মেইন কনসিডারেশন, এখন যদি আমি এমন করি অবজেক্টটাকে টাইনে সাবজেক্ট বানায় ফেলি, যদি আমরা এভাবে কথা বলি কখনো, এই যে এখানে উনপম, এটা হচ্ছে অবজেক্ট, কিন্তু আমি করলাম কি এই উনপমটাকেই আমি টেনে মাথায় নিয়ে এসে বললাম সাবজেক্ট বানায় ফেললাম। এই যে এখানে লেপম, আপেল গুলা প্লুরাল দিছে এখানে, লেপম টু, লেপম দ্য অ্যাপলস দ্যাট যে মঞ্জে, এই ক্ষেত্রে কিন্তু আবার আপনার মাস্কুলা ফেমিনা প্লুরাল সিঙ্গুলার ম্যাটার করবে। হ্যাঁ, এটা একটু অ্যাডভান্স লেভেলের, তারপরে জন্য রাখলে ভালো। নর্মালি আবহাওয়ার কখনো মাস্কুলা ফেমিনা সিঙ্গুলার প্লুরাল নিয়ে ওরা কোনো ঝামেলা করে না, কিন্তু যদি আপনি এমন করেন কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে চান,
অবজেক্টটাকে টেনে সামনে নিয়ে এসে মানে সাবজেক্ট বানায় ফেলে। সেন্টেন্সকে ট্রান্সফর্ম করতে গেলে তখন এটা লাগবে নাকি? এক্স্যাক্টলি, কমপ্লেক্স করে ফেললে তখন এই যে কু একটা দেখেন, কু কু কন যেগুলো আসে তখন আবার সেই ক্ষেত্রে আপনার কিন্তু যে মেইন ভার্বটা সেই ভার্বটা আপনার মাস্কুলার, ফেমিনা, প্লুরাল, সিঙ্গুলার ওই জিনিসগুলো তখন কনসিডার করবে, আবহাওয়া ভার্ব নিজে তখন করবে। এতে ভার্ব তো করবেই, ও তো মানে জন্মগতভাবেই করবে, কিন্তু আবহাওয়া ভার্বও তখন করা শুরু করবে যখন আপনি সেন্টেন্সটা কমপ্লেক্স করবেন। অবজেক্টটাকে সামনে নিয়ে এসে সাবজেক্ট বানায় ফেললেন, আর একটা কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য টু, কেল এগুলো ইউজ করে ফেললেন, এরপরে আপনার ভার্বের সাথে কিন্তু মাস্কুলার ফেমিনা ওয়াইজ চেঞ্জ হবে। আই থিঙ্ক এটা একটু কমপ্লেক্স মনে হচ্ছে আপনাদের কাছে, সাইফুল ভাইয়ের কাছে কেমন মনে হচ্ছে? হ্যাঁ, এটা তো একটু কমপ্লেক্স। হ্যাঁ, হ্যাঁ, এটা তো ভাই এখানে যেটা বুঝতে পারলাম সেটা হলো যে ভাই যদি অবজেক্ট সাবজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে অ্যাবভার্ব ভার্বের উপরও এফেক্ট পড়বে, এটা ভাই মানে এক্স্যাক্টলি কিন্তু অবজেক্টটা এখানে যখন কি ভাই যে সাবজেক্ট হয়ে যাবে, কুজে মজে এটা ঠিক আছে ভাই, লে পম সেটা বুঝতে পারছি যে মজে আমার ইয়া হয়ে গেছে, মেইন ভার্বটা আমার প্লুরাল হয়ে গেছে, কিন্তু ওই যেই যেটা ভাই যেই ওটা যে তো সিঙ্গুলারই আছে না ভাই? এক্স্যাক্টলি এটা এই এথ ভার্ব, আবহাওয়া ভার্ব, এই দুইটা ভার্বে পাস্ট ফর্মে কখনো হাত দেওয়া যাবে না। এই দুইটা ভার্ব একেবারে মানে আচ্ছা, হেল্পিং ভার্ব যারা, এগুলো একদম ফিক্স থাকবে, এটাতে মানে কখনোই অক্সিলারি হাত ভার্ব দেওয়া। ঠিক থাকবে বাট মেইন ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। এক্স্যাক্টলি মেইন ভার্বটা চেঞ্জ হয়ে যাবে, অক্সিলারি ভার্বে মানে মেইন ভার্ব চেঞ্জ হওয়ার পরেও এখানে কিন্তু অনেকগুলো পরে ওই যে মোজের পরে আরো ওয়ার্ড আসছে। এটা কি এটার আপনাকে যেমন যে ওয়ার্ড গুলো আসছে যেটা দ্যাট আই এট ওয়ার আপনাকে বলতেছে ডেলিসিয়াস, হ্যাঁ, তো এগুলো কি ওই প্যাসিভ ভার্ব মানে প্যাসিভ ভয়েসের মতো চেঞ্জ করতে গিয়ে ভাইব থেকে এই ওয়ার্ড গুলো আনতে হবে নাকি? ও না, এখানে প্যাসিভ ভার্ব না ভাই, এটা একটা বিষয় হচ্ছে কি, যেমন এটাকে আমি ভাঙি, এই সেন্টেন্সটাকে ভেঙে ফেলি আমি। লে পম, আমার আগে ছিল পম অবজেক্ট ছিল, বাট এখন আমি করে ফেললাম সাবজেক্ট। লে পম অনেকগুলা আপেল, লে পম কু মিনস হচ্ছে আপনার দ্যাট দ্য অ্যাপেলস দ্যাট যে মঞ্চে এতে ডিলিসিভ। এখানে যেহেতু প্লুরাল এটা, এর জন্য একটা এস অ্যাড করলাম। আবার পম হচ্ছে ফেমিনা ওয়ার্ড, পম ফেমিনা ওয়ার্ড, এর জন্য একটা ইও অ্যাড করলাম, এই দুইটা, হ্যাঁ, ইও অ্যাড করলাম। এটা এটুকু পর্যন্ত গেল, ফাইন। হ্যাঁ, এরপরে এই যে জায়গায়, হ্যাঁ, হ্যাঁ, এখানে এটা হচ্ছে আমপাকফে, হ্যাঁ, এই ওয়ার্ডটা হচ্ছে এত ভার্বের আমপাকফে, এটা আমরা এখনো করি নাই, নেক্সট ক্লাসে আছে ও আমপাকফে এটা, দ্যাট ওয়াজ। আর এখানে দেখেন ডেলিসিউস, ডেলিসিউ মানে হচ্ছে আপনার ডিলিশিয়াস। এখন ডেলিসিয়াস। একটা বিষয় হচ্ছে কি, ফ্রেঞ্চের বেলায় এটা, ইংরেজিতে এটা হয় না। ফ্রেঞ্চের অ্যাডজেক্টিভ যেগুলা, হ্যাঁ, ওই অ্যাডজেক্টিভ গুলাও কিন্তু আপনার সাবজেক্টের সাথে মাস্কুলার, ফেমিনা, প্লুরাল, সিঙ্গুলার ওরাও ফলো করে। ও পুরো চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এই যে এখানে ইএসটা আসছে, এই ইটা আসছে যেহেতু পম হচ্ছে ফেমিনা, আবার হ্যাঁ, এসটা আসছে যেহেতু অনেকগুলা পম, এর জন্য এটা ফ্রেঞ্চে এই রুলসটা। এইটাই বুঝতেছিলাম না আর কি, ওই জন্য বললাম আর কি। জি। অ্যাকচুয়ালি ফাইন। এই যে অ্যাডজেক্টিভ, এটা একটু নোট করে রাখেন সবাই, এটা যে কোনো ক্ষেত্রে, এটা জাস্ট পাস্ট না, একদম জেনারেল সবার জন্যই, সব টেন্সের জন্যই। ফ্রেঞ্চ হচ্ছে যখন অ্যাডজেক্টিভ আমরা ইউজ করবো কোনো অ্যাডজেক্টিভ, তখন অ্যাডজেক্টিভটাকে আমরা হচ্ছে সাবজেক্টের জেন্ডারের উপরে, সাবজেক্টের নাম্বারের উপরে, লাস্টে ই এস এগুলো অ্যাড করতে হতে পারে। যেমন আমি যখন বলবো জো সুই, অথবা আমি সাধারণ ভাইকে বললাম ইল এ বন প্যাকসন, ইল এ বন প্যাকসন, হি ইজ আ গুড লুকিং ম্যান। অথবা সাইফুল ভাইকে বললাম ইল এ বন প্যাকসন, হি ইজ আ গুড লুকিং ম্যান। কিন্তু সুমাপুকে আমি কিন্তু এটা বলবো না যে এল এ বন, কি বলে প্যাকসন, আপনার হচ্ছে প্যাকসন ফেমিনা, এটা ওটা কিন্তু আমি বলবো না, ওনার সময় বলবো আমি এলে বেল প্যাকসন, বেল বলবো তখন। বেল মানে একই সুন্দর, গুড লুকিং, কিন্তু ছেলেদের বেলায় ইউজ করলাম অ্যাডজেক্টিভ বং, মেয়েদের বেলায় ইউজ করলাম বেল। এরকম অ্যাডজেক্টিভ গুলো চেঞ্জ হয়, অ্যাজ পার জেন্ডার চেঞ্জ হয়ে যায়। এখানেও অ্যাজ পার জেন্ডার ই আর এস অ্যাড হয়ে গেছে।
মানে দুইটারই অর্থ এক, কিন্তু ম্যাসকুলিন ফেমিনিনের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে বসছে। হ্যাঁ, আলাদা আলাদা হয়ে যায়। অ্যাডজেক্টিভের বেলা এটা ফ্রেঞ্চ প্র্যাকটিসটা আছে আর কি, ওরা এই প্র্যাকটিসটা করে। ওকে, সো এই জিনিসটা বুঝতে পারলে ভালো। সুমা আপু একদম সাইলেন্ট। সুমা আপু এই যে কি ক্যাচ করতে পারছেন কিছুটা? জি ভাইয়া, মোটামুটি আর কি, একটু আরেকবার দেখবো ক্লাসে। দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। আরেকবার দেখতে হবে, দেখে বাসায় প্র্যাকটিস, এটা হোমওয়ার্ক থাকবে, আবার হোমওয়ার্ক থাকলে হয়তো আরো ভালো ক্লিয়ার হবে আপনাদের ব্যাপারটা। আমরা কিন্তু এখন পর্যন্ত পাশে কম্পোজিটেই আছি, আমরা কিন্তু আমপাকফেতেও যাই নাই, লুকোপাকফেতেও যাই নাই। আপনাদের এই কোর্সে যে পাশে সিম্পল যেটা, ওইটা নাই, কারণ ওটা হচ্ছে C1 লেভেলে যাওয়ার পরে পাশে সিম্পল। আপনার B1 পর্যন্ত হচ্ছে পাশে কম্পোজে। পাঁচে সিম্পল কি পাস্ট ইনডিফিনিট না? এটা আসলে পাস্ট ইনডিফিনিট না, যদিও কাছাকাছি লাগে, কিন্তু এটা হচ্ছে আপনার আগের ঘটনা, যেটা হচ্ছে আপনার ধরেন যে বাংলা যদি বলি, কোনো একটা ইউনিভার্সাল ট্রুথ আগে হইতো, হুম, কোনো একটা চিরন্তন সত্য, ওই যে আমরা বলি না ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম গল্প লেখার সময়। তো হুম, ওই হুম। জিনিসটা সিম্পল, ওইটা B2 পর্যন্ত আপনার রাখে নাই, C1 থেকে B2 তেও করা অনেকে। আপনাদের হচ্ছে A2 পর্যন্ত হচ্ছে পাসে কম্পোজের আনপাকফে, এই দুইটা আছে। বাট অ্যাডিশনালি আমি হচ্ছে লুকোপাকফেটাও রাখছি, যাতে B1ও যদি কখনো এক্সাম দিতে চান কাভার হবে আর কি। ভাইয়া একটু জি, চারটা তো, একটা তো পাশে কম্পোজে, পাশে সিম্পল A1 সিলেবাসে নাই, তাই না ভাইয়া? A2 পাসে সিম্পল সিলেবাসে নাই। A2 তে নাই না। এটা 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 কোন ইয়েতে আসবে ভাই, ডেলফি? এটা চলে যাবে B2 এন্ড অনওয়ার্ড, মানে C1 এম B2 এর পরে যায় এটা। আচ্ছা, C1। আর বাকি দুইটা ভাই কোনটা কোনটা বলছিলেন ভাই? A2 তে লাগবে হচ্ছে আপনার পাসে কম্পোজে, যেটা আমরা এখন পড়তেছি, এটা একটা। আরেকটা হচ্ছে আমপাকফে, আমপাকফে আছে আরেকটা, আমপাকসে। এটাও লাগবে আপনাদের। আমপাকফে, এই যে এটা বানানটা দেখে রাখেন, এই যে আমপাকফে, হ্যাঁ, এটাও হচ্ছে আপনার A2 তে আছে আমপাকফে। এটা আমরা নেক্সট ক্লাসে। আমপার্ক কি মানে আপনার পাস্ট ইনডিফিনিট নাকি? না না, এটা হচ্ছে ওই যে আমরা বলি না, আই উড লাইক টু, হ্যাঁ হ্যাঁ আই হ্যাঁ, আচ্ছা। হ্যাভ ডান দিস, উড লাইক মডেলস। মোডাস হচ্ছে। হুম, চলে যাবে। তো হুম। এই পাঁচটা কম্পোজে আমপাকফে দুটো A2 তে লাগবেই, মানে একদম কনফার্ম। আর লুকোপাকফে একটা আছে, যেটা B1 এ পড়ে, কিন্তু এটা আমি এখানে রাখছি, এটাও পড়বো আমরা লুকোপাকফেটা। ক্লুকো। আর গ্লুকোপাকফে, গ্লুকোপাকফে আমার গ্লুকোপাকফে, এটা আছে আর একটা আপনার, এই যে লিউকোপাকফে। এটা হচ্ছে দুইটা কাজ আগে হয়েছিল, একটা বেশি আগে হয়েছে, একটা একটু আগে হয়েছে, লিউকোপাকফে। আচ্ছা, এটাও পড়তে হবে আমাদেরকে। So, এই তিনটে হচ্ছে পাস্টের ব্যাপারে আছে তাদের এবার। আমি একটু আপনাদেরকে অ্যাডভান্স একটু পড়া রাখতেছি এই কারণে, কারণ কখনো যদি কেউ দিতে চান B1 বা অনওয়ার্ড বা TCF দিতে চান, হয়তো একটু হেল্প হতে পারে আর কি, এর জন্য। অ্যাডভান্স থাকা ভালো ভাই, এটু তো কাজে লাগে। হ্যাঁ, দেখতে একটু পাই। কাজে লাগবে, জি ভাই। সুবিধা হবে আপনাদের। ওই যে স্পিকিং এ দেখতে, মানে বুঝতে পারছি ওনারা ওটা শুনতে চায়, লেভেলটা জাস্ট করে। এক্স্যাক্টলি, স্পিকিং আপনি যতটা গ্রামার শো করতে পারবেন, ভোকাব শো করতে পারবেন, জি আর যতটা কনফিডেন্টলি বলতে পারবেন, এটা খুব ইম্পর্টেন্ট। আপনার স্পিকিং আইএলটিএস এর বেলায়, আপনার হচ্ছে ডেলফ, TCF, TF সবগুলো বেলায় যতটা আপনি কনফিডেন্ট থাকেন, ইভেন কনফিডেন্টলি ছোট ছোট মিস্টেকও ওরা অ্যাভয়েড করে যদি আপনি কনফিডেন্ট থাকেন, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে। সো এটা হচ্ছে আপনার ওই যে অ্যাগ্রিমেন্ট গুলোরই কিছু আপনার এক্সাম্পল আছে। রিফ্লেক্সিভ ভার্বের জন্য, এডভার্বের জন্য, এই মুভমেন্ট আর রিফ্লেক্সিভ ভার্ব মিলেই আপনার, আমরা বলতে পারি এডভার্ব যারা নাই আর কি, এটা আছে। সো এখন হচ্ছে আপনাদের এখানে কিছু আপনার ভার্ব গুলো আছে, এই যে কোন কোন ভার্ব, এখানে কিছু স্যাম্পল আছে, এটা কিন্তু ফুল না, এইগুলো ফুল না। ফুলটা হচ্ছে পেজের মধ্যে, যেটা আপনাদেরকে আমি একটু আগে দেখালাম, ওই পেজটা হচ্ছে ফুল। হ্যাঁ, এগুলো আপনি জাস্ট দেখার জন্য, অ্যাজ এন এক্সাম্পল।
alle vonium tres opti monte de sonte achibe pachti নেট মানে হচ্ছে আপনার ওই যে জন্ম হওয়া, মুখী, মারা যাওয়া, খেস্তে, খিতুহনে, থম্বে, এগুলো হচ্ছে আপনার এডভার্ব নাই। জাস্ট কিছু এক্সাম্পল। মেনটা পড়বেন হচ্ছে আপনার এসে থেকে, ওই ডক ফাইল থেকে। এখন এখানে একটা আছে, ওই রিডিং পাস্ট ফর্ম নিয়ে, হ্যাঁ। তো আজকে আমরা সুমাপু অনেকদিন রিডিং পড়ে না, সুমাপুকে আজকে ফার্স্ট প্যারাগ্রাফটা পড়বেন। জি ভাইয়া। চেষ্টা করে দেখতে হবে ফার্স্ট প্যারাগ্রাফটা ফার্স্ট একটু। লো উইকেন্ড দেখনে জি হিন্দ ভিজিতে মে কিউসিন আলা ক্যাম্পেইন লো সামদি ওয়াতে আচ্ছা, আপনার বাবু মনে হয় ফ্রেঞ্চ পড়তেছে, দ্যাটস ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। লো সামদি মাতা। আচ্ছা, নোজ লো ফে লো ফির এর নোজ এবং ফে অন লোনস ফোকমেন, এটা কি ভাইয়া? হোমোনাথ। Promenade dans les champs. Nous avons rencontré voisins et nous avons parlé avec eux pour quelques minutes. Après le déjeuner, nous sommes এটা কি ভাইয়া কি হবে? নোসম মানে নোসম, এটা নোসম জালে এরকম বলে ফেলা যায়। জি, nous sommes allés au lait et nous avons mal এটা কি হবে ভাইয়া? নাজে মালখে। Malgré lieu un peu fort. That's fine. That's absolutely fine. Thank you so much, আপু. It's almost there. ওকে, এরপরে হচ্ছে সাদু ভাই একটু চেষ্টা করেন, তারপর সাইফুল ভাই আবার শুরু করবেন। লো লো soy nous avait pipe an bar মানে বা বে dan la zagdan mon oncle alumi lo fo hu maten a ho un salad et moi et zakil la zakil la viande toute la famille et muje ensemble et nous avait pris pendant des heures la dimos nous avec nous avons visité un petit marché local et nous avons acheté des fruits hier. Une fois l'après-midi, je suis rentré à la maison fatigué, mais très the mon weekend. অলমোস্ট দেয়ার। তো এখানে ভাইয়ার হচ্ছে একটা জিনিস একটু দেখবেন, ওই যে ওয়াই থাকলে হচ্ছে ওয়া, লোস ওয়া, ওয়াই থাকলে ওয়া।
এই যে আরেকটা আছে মোয়া, এখানে মোয়া মোয়া আছে ওখানে, এই যে এত মোয়া, এ মোয়া, এ মোয়া। এ মোয়া, হ্যাঁ এ মোয়া, হ্যাঁ। ফাইন, তাহলে হচ্ছে এখন এটা বুঝলাম আমরা। সাইফুল ভাইয়া জি প্রথম ভাই। প্যারাগ্রাফ মিনিংটা একটু বলেন তো, মানে যতটুকু পসিবল হয়। নো উইকেন্ড দিনে যে খান্তু ভিজিতে আ মে কাজিন আ লা campaign উইকেন্ডে রাতে আহ, তখনিয়া মানে লাস্ট, গত গত। লাস্ট আমি আমার কাজিনের ফার্মে ভিজিট করেছি। এক্স্যাক্টলি। লো সমেদি মাতা নু অ্যাভো পি লে ভেলো এ নু অ্যাভো ফে উন লঙ্গু প্রমাণেত দলে ফোমনেত ফোমনেত মো, এটা হচ্ছে মো, এটা ফো, এরকম আর কি ভাঙিয়ে ফেললে, যদি ভেঙে ফেলে আমি, এটাকে ভাঙতে সুবিধা হবে হয়তো বুঝতে। এই যে এই ওয়ার্ডটা, হ্যাঁ, হো মো, মো নাত, হো ফোমনাত নাত, ক্ষমতা। ফোমনাত দলে শ্যাম। শনিবার সকালে আমরা সাইকেল চালাতে যাই। হ্যাঁ, সাইকেল চালিয়েছিলাম। ফ্রি, চালিয়ে- এটা হচ্ছে ফ্রি পাস্ট টেন্স তো, হ্যাঁ। ফার্স্ট এবং প্লুরাল। হুম। সাইকেল চালিয়েছিলাম এবং লঞ্চ লাঙ্গু, লং, লং মানে লম্বা হাঁটা। আচ্ছা লঙ্গম, আচ্ছা এবং লম্বা লম্বা পথে হেঁটেছিলাম আর হ্যাঁ, লং, প্রমনাদ মানে কি, হাঁটতেছে নাকি? হ্যাঁ, হাঁটতেছে। প্রমোদ মানে হচ্ছে হাঁটাহাঁটি করা আর কি। মানে আস্তে আস্তে হাঁটা নাকি? এটা হচ্ছে ওই যে মেনলি প্রমোদটা বলে কি, আমরা এই যে ই করি না, বিকেলের দিকে একটু হাঁটি, বিকেলে পার্কে যে হাঁটি। হ্যাঁ হ্যাঁ ওটা। আমরা হচ্ছে ওই ক্যাম্পিং এর ওখানে হাঁটলাম, লম্বা একটা লং ওয়াক করলাম। ক্যাম্পেনের এখানে হাঁটলাম। নু অ্যাভো খন কন্ট de voisin et nous avons parlé avec ou quelques minutes. কিলকো মিনিটস মানে ওটা মিনিট। হ্যাঁ, কিরকম মিনিট আমরা নুজা। এটা ভাই বুঝতেছি এটা ভসিন মানে হলো প্রতিবেশীর সাথে, আমরা প্রতিবেশীদের সাথে আপনার গিয়া খন্দে হলো কি, হংকংতে মানে হচ্ছে দেখা করেছিলাম। দেখা করেছিলাম প্রতিবেশীর সাথে। এত নু যাবন পাকলে, এবং ওখানে আমরা একত্রে তাদের সাথে কথা বলছি। আবেগ এক্স চিলকো মিনিট, কিছুক্ষণ সময়, কিছু মিনিট তাদের সাথে কথা বলছি, কথা আমরা বলেছিলাম নাকি? পাকল, হ্যাঁ পাখল বলেছিলাম। বলেছিলাম, কিছুক্ষণ বলেছিলাম। April disons nous sommes allés au lac et nous avons nagé malgré l'eau à peu froid. আমরা আমাকে লেকে গিয়েছিলাম, লেকে গিয়েছিলাম এবং ওখানে সাঁতার কেটেছিলাম। হ্যাঁ, নুজাবো না, আমরা সাথে কেটেছিলাম। মালঘে মানে যদিও, ডেসপাইট, যদিও, লো আপোফোয়া, যদিও পানিটা একটু ঠান্ডা ছিল, তারপর আমরা সাঁতার কাটছিলাম। যদি পানিটা তার আগে হলো আফরে ল দুজনে, মানে মানে দুপুরের খাবারের পরে নাকি, দুপুরের মানে খাওয়ার পরে, আমরা লাঞ্চের পরে
নু সাম আলে, আমরা সবাই গিয়েছিলাম। আলাপ হ্যাঁ, লেকে ও লাখ মানে লেকে গিয়েছিলাম। নু যেমন নিজ সাঁতার কাটছিলাম, নিজ ধরে সাঁতার কেটেছিলাম। তোর হলো কেটে- মালেজ, আপনাকে যদিও পানি এলু আন পিউ, ও মানে পানি খুব পানিটা পানিটা কিছু ঠান্ডা কিছু কিছু ঠান্ডা ছিল। পিউ মানে কিছু না। না, পু মানে আও- অনেক। হ্যাঁ, আচ্ছা, এটা আমি বলে দিই দুইটা জিনিস যেহেতু এই ফোয়া, পু মানে হচ্ছে অল্প, আর অল্প। এটা হচ্ছে ফ্লু মানে হচ্ছে, ও, এই ফ্লু মানে হচ্ছে বেশি। পু অল্প। এই পুলু মানে বেশি, হ্যাঁ এটা মোর মোর বেশি, এটা আর পু মানে অল্প। অল্প। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে পরের প্যারাগ্রাফটা আপনারা তাহলে এক কাজ করেন, দুইজনই পরের প্যারাগ্রাফটা একটু দেখেন। এটার অর্থটা আমি তাহলে আপনাদের থেকে নিচ্ছি। আপনারা লাইক 1 মিনিট দেখেন, আর 1 মিনিট 2 মিনিট দেখেন পরের লো, আচ্ছা। মিনিটটা। হ্যাঁ, আমার একটা মনে পড়ে, Moi, je relève l'avion tous les samedis, mon chaussure et mon secours qui conduit des marchés et nous avons acheté un fruit sec. Enfin, dans la partie, je suis dans sa partie, mais très dans mon week-end. ওকে, তাহলে আমরা হয় সাথে ভাইয়া বলতে পারবেন? হ্যাঁ, মানে লো তো ইর সো ই নু যাবন প্রি প্রে আন বার কো দান দা লা জাগদিন। এর অর্থ হলো, অর্থ বলবো, হ্যাঁ, আপনি just আমার অর্থটা বিকেলে বলতে পারেন। বিকেলে আমরা তৈরি হলাম বারবিকিউ করার জন্য বাগানের মধ্যে। হ্যাঁ, অলমোস্ট স্যার। হ্যাঁ, সোয়া সন্ধ্যার দিকে মো আমরা মো মো অঙ্কল আ আলুম লি ফু মা গেল কে চলে গেছে। হ্যাঁ, মা তেন্তি ওফ সালাদ মোয়া। এটা হলো আমার কাকা আলুম লে, আন্দোলন মানে জ্বালানো, জ্বালানো, হ্যাঁ জ্বালানো, জ্বালানো, হ্যাঁ হ্যাঁ লে আগুন জ্বালাইছে। আগুন জ্বালাচ্ছিল। লফু হ্যাঁ, মা আনতে মানে আমার কাকি ফেই উন সালাদ আমোয়া, সে আমার জন্য সালাদ, এটা কি মানে ফেই মানে এখানে তৈরি করা তো বোঝায় না নাকি? শেষ শেষ সালাদ তৈরি করতেছিল। হ্যাঁ, তৈরি হ্যাঁ, করছিল। এই যে কাজ Right. করা বা মেক। হ্যাঁ, ফেই মানে কাজ করা, রাইট। যেই গ্রে, যেই রে মানে লা ভিয়ান লা ভিয়ান্দা মানে ফিয়ন। আমি এটা কি আমি মাংসের গ্রিল করতেছিলাম। গ্রিল করছিল, মাংসের, হ্যাঁ মাংসের গ্রিল করছিল। তো লা ফেমি এ মোজে আসাম্বল নু যাবে রি পদ দেশ আওয়ার। এখানে আমরা আমার ফ্যামিলির সবাই মিলে আমরা একত্রে মানে মানে খেয়েছি, এবং নু যাব প্রন্ধে দেশ আবার কিছু মানে কিছু সময় মানে মানে কিছু আওয়ার আমরা নু যাবে রি পদ, আমরা কিছু সময় ব্যাপী, এখানে ডিউরিং বলতেছে, পদ মানে মানে কিছু সময় ধরে নাকি?
না, এটা নূ আনন্দ যাবন করতেছিল, আনন্দ আনন্দ করছিল। পদান্তর হ্যাঁ হলো একটা আনন্দ দেওয়া, হ্যাঁ কিছু সময় ধরে আনন্দ করতেছিল। হ্যাঁ। এটা কি ভাই? না নাকি হাসি? পদ অর্থ হলো ইয়া, মানে এখানে ডিউরিং মানে কিছু সময়। এটা আমি একটু বলে দিতে হবে আপনাদেরকে। এখানে যেটা বলছে ওনারা, আহ toute la famille a mangé ensemble et nous avons ri pendant des heures. All the family mange ensemble একসাথে ছিল et nous avons ri। এই রিটা আসছে আসলে কি এই ভার্বের পাস্ট ফর্ম। রি মানে হচ্ছে হাসা, সাউন্ড করে হাসা। এটা দিয়ে পাস্ট ফর্ম হচ্ছে আপনার রি, পাস্ট ফর্ম এটা। আমরা হেসেছিলাম pendant, during, des heures, কিছু সময়। ডিউরিং কিছু সময়, এখানে কিছু আনন্দ সময় না। আমরা হ্যাঁ জি। হাসাহাসি লা, করলাম আর কি। হ্যাঁ তোর লো দিমন, লো দিবস। দিমস মানে দিবস। রোববার আর কি। নো নো যাবন ভিজিতে আপেতিত মাকসে লোক নো যাবন আসতে দেশ ফ্রুট, মানে আমরা এখানে বলছে আমরা কি করতেছিলাম, আমরা হলো আমরা ভিজিটে গেছিলাম আপনার কিছু সময়ের জন্য, উইথ কিছু সময় আমরা হাঁটেছিলাম লোকাল এরিয়াতে, নো যাব আসতে, এবং আমরা কিছু কিনতেছিলাম কি দেশ ফ্রুট, কিছু ফ্রুট কিনতেছিলাম। হ্যাঁ আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আর এখানে হলো একটু আছে, একটু প্রবলেম আছে। nous avons visité un petit marché le dimanche। রবিবার nous avons visité, আমরা ভিজিট করেছিলাম un petit marché, একটা ছোট্ট মার্কেট, লোকাল লোকাল একটা ছোট মার্কেট ভিজিট করেছিলাম। এবং nous avons acheté des fruits frais, কিছু দামি ফ্রুটস কিনেছিলাম। এটা হচ্ছে অফ, ছোট লোকাল মার্কেট, ছোট হ্যাঁ রাইট। লোকাল মার্কেট। তারপর হলো অফ দ্য লা l'après-midi, je suis rentré la maison fatigué, mais très hors de the weekend, এটার অর্থ হলো তারা বলতে চাচ্ছে যে অবশেষে, মানে শেষে, দেন আফ্রে মেদি মানে বিকালে, আফ্রে মেদি হলো বিকালে না, হ্যাঁ, বিকালে। হ্যাঁ আফ্রে মেদি ধরে জোসুই খন, আমরা ফিরছিলাম, লা আমরা ফিরেছিলাম, আমরা ফিরেছিলাম আর কি, লা মেজো ঘরে ফেতে গিয়ে মানে মানে ক্লান্ত হয়ে ফিরতেছিলাম। হ্যাঁ মহিষ কিন্তু, হ্যাঁ টায়ার্ডে পড়ছিলাম মহিষ কিন্তু ট্রাই এবং খুব আনন্দ করছিলাম মন আমাদের এই মানে উইকেন্ডে, আমাদের এই শেষ সপ্তাহে। এক্স্যাক্টলি, ফাইন, অলমোস্ট দেয়ার। তো ইটস অলমোস্ট দেয়ার, দ্যাটস ভেরি ফাইন। তো সাফিল ভাই আই গেস বুঝতে পারছেন। সো এটা হচ্ছে আপনাদের এখন যেহেতু পাস্ট শিখতেছেন মাত্র, ওয়ার্ড গুলো হয়তো খুব বেশি পরিচিত না, এগুলো চিনবেন। ওই যে একশো দেওয়া যেগুলো, একশো দেওয়া যেগুলো, এগুলো চিনবেন। বাট এই যে ইরেগুলার যেগুলো, হি, তারপর হচ্ছে ও, অটো, এটা নর্মাল, তারপর ফ্রি, এই যেগুলা আপনার হচ্ছে ইরেগুলার, ওগুলো হয়তো এখন চিনতে পারবেন না। যে লো ফন্ট অফ লি, যে হন্ডু ভিজিতে আমি খুঁজা আলা campagne le samedi matin, nous avons pris le village prix। এগুলো হচ্ছে আপনার যেগুলো পাস্ট ডিফারেন্ট। পার্টিসিপেট করা হয়েছে ভাই, ইরেগুলার, ওগুলো একটু চেনা টান। হ্যাঁ, এগুলো একটু মনে করতে হবে আর কি। সাথে আপনার মনে হয় মাইক্রোফোন অন করা। হ্যাঁ, এর ভাই পাশে হচ্ছে কথা বলতেছে মনে হয়। ওভার ফোনে। সো এখানে মিনিংটা দেওয়া আছে, যদি আপনাদের এটা দেখে নিতে। সো আমরা এই পর্যন্ত করলাম কি, পাসে কম্পোজিটটা কি করলাম, শিখলাম আর কি, পাসে কম্পোজিট। আচ্ছা ভাইয়া, আমরা এখান থেকে- আচ্ছা কম্পোজিট কি ভাই কমপ্লিট, এটাই এতটুকু? হ্যাঁ, পাসে কম্পোজিট কি, আচ্ছা বাট এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনার এই জিনিসগুলা, এই ফাইলটা, এই ফাইলটা, এই দুই, এই যে এই ফাইলটা একটা ফাইল, আর একটা ফাইল হচ্ছে এই ফাইলটা। এই দুইটা ফাইল খুব ইম্পর্টেন্ট। জি ভাই। ঠিক আছে, সো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আর হচ্ছে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব একটা, অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। অ্যাসাইনমেন্ট হচ্ছে করলে হয়তো আপনার জন্য আরেকটু
একটু বুঝতে সুবিধা হবে আর কি। ক্লিয়ার হবে, প্র্যাকটিস করুন। রেকর্ডিং